নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। তাল যারা খেতে ভালোবাসো তারা তালের তো অনেক রকম রেসিপি ট্রাই করো। আজকে তোমাদের সাথে তালের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, তালের পাটিসাপটা। এটা আমিও কিন্তু প্রথমবার ট্রাই করেছি এবার জন্মাষ্টমীতে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তালের পাটিসাপটা বানানোর জন্য তাল তো লাগবেই। আমি একটা তাল প্রথমে ছেঁকে নিলাম গ্রেটারের সাহায্যে। তালটা ছাঁকা হয়ে গেলে আমি আগে পাটিসাপটার ব্যাটারটা গুলে রাখবো। তার জন্য একটা বাটির মধ্যে আমি 250 গ্রাম ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ বাটির মতো চিনি। মিষ্টিটা কিন্তু তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে, মিষ্টির মাপটা আমি আর বললাম না। 2 হাতা তালের পাল দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে আমি এই পাটিসাপটার ব্যাটারটা ভালো করে গুলে নেব। এতে কিন্তু পাটিসাপটাটা খুব সফট হবে। তোমরা চাইলে এতে হাফ বাটি চালের গুঁড়ো কিংবা হাফ বাটি সুজি অ্যাড করতে পারো। আমি কিন্তু এর কিছুই করলাম না, কারণ তালের পাটিসাপটা বানানোর জন্য ময়দা আর চিনি দিয়ে ব্যাটারটা গুললেই বেশি সফট হয়। পাটিসাপটার ব্যাটারটা সেট হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দেবো। পাটিসাপটার পুরটা বানানোর জন্য গ্যাস অন করে আমি কড়াইতে একটা গোটা নারকেল কোড়া দিয়ে দিলাম, আর সমপরিমাণ চিনি আর আখের গুড় দিয়ে দিলাম। নারকেলে যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এই জলটা দিতেও পারো, নাও পারো। আমার যেহেতু জলটা খুব মিষ্টি ছিল বলে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না আমার নারকেলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এই পুরটা রান্না করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই করবে, নালে কিন্তু নারকেলের পুরটা লেগে যাওয়ার ভয় থাকে। নারকেলের পুরটা একদম শুকিয়ে গেলে তারপরে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমার ব্যাটারটাও দেখো সেট হয়ে গেছে খুব সুন্দর। আমি আবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তাতে আমি একটা ব্রাশের সাহায্যে রিফাইন তেল ব্রাশ করে দিলাম। খুব ভালো করে ফ্রাইং প্যানে রিফাইন তেল ব্রাশ করার পর 1 হাতা করে পাটিসাপটার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ফ্রাইং প্যানটা একটু ঘুরিয়ে আমি ব্যাটারটা স্প্রেড করে দেব। তারপরে যখন ওপর থেকে একটু টেনে যাবে ব্যাটারটা, তখন আমি দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুরটা দেওয়ার পর যেভাবে পাটিসাপটা আমরা রোল করে ভাজ করি সেইভাবে করে নেব ছান্তার সাহায্যে। দেখো আমার পাটিসাপটাটা সুন্দর উঠে গেছে, একটুও কিন্তু প্যানে আটকে থাকেনি। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা ভেজে নেব। আর পাটিসাপটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা মিডিয়াম টু লোতে রেখেই ভাজবে। হাইতে রেখে কখনোই ভাজবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।